নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ব্লগটি দেখতে থাকি। আজকে কিন্তু 10 মিনিটে রান্না ফিনিশ করতেই হবে। তো চলুন সব জোগাড় করে নিয়েছি, আর এখানে দেখুন কত কিছু রান্না হয়ে গেছে। আজকে দুপুরের মেনু বাপের বাড়ির এঁচোড়ের খাসির কিমা দিয়ে আজকে তরকারি করব। তো চলুন, এঁচোড় তো রান্না করব, যখন এঁচোড়টা তো কাটতে হবে। বলেছি না আপনাদের, তার আগে দেখিয়েছি। আপনাদের দাদা বাপের বাড়িতে গিয়েছিল, তো মা এঁচোড় পাঠিয়ে দিয়েছে দুখানা। সেই দুখানার মধ্যে একখানা তো রান্না করেছি, গোবিন্দকে দিয়েছি নিরামিষই। আর আজকে রান্না করব একদম আমিষ, নিরামিষই না। এঁচোড় কিন্তু মাটনের কিমা দিয়ে খেতে যে দুর্ধর্ষ লাগে, আর আজকে তাই রান্না করব। আমাদের ওই বাড়িতেও এই রান্নাটা খায়, এই মাটনের চর্বি দিয়ে, সাথে একটু কিমাও দেয়। তো আমি কিন্তু আজকে চর্বি, যেহেতু আমাদের খাওয়া বারণ, আমরা চর্বি দেব না, আজকে মাটনের কিমা দিয়ে রান্না করব। তো চলুন আগে কেটে নিই কীভাবে রান্না করি। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, আর ভালো লাগলে অতি অবশ্যই বানিয়ে খাবেন। মাটন দিয়ে কিমা দিয়ে যে এঁচোড়ের তরকারি এত যে ভালো হয়, না রান্না করে খেলে কিন্তু এর স্বাদ বুঝবেন না। চলুন রান্না করতে থাকি। এবার কেটে নিয়ে আগে আমি কিন্তু এঁচোড়ের সেই শুধু দানাগুলো আর ভেতরে যে মাংসগুলো থাকে সেইটাই নেই, আর বাদবাকিগুলো সব ফেলে দিই। দোকান থেকে দেখবেন, বাজার থেকে কেটে আনলে পরে বড় বড় করে কেটে দেয়, সেটা আমার ভালো লাগে না। আমি ছোট ছোট করেই আমি কেটে নিই এঁচোড়টাকে। এঁচোড় ধুয়ে এবার প্রেশার কুকারে 2টো মতন সিটি মেরে নেব। 1 গ্লাস জল দিলাম, মাপ অনুযায়ী যতটুকু এঁচোড় আছে সেই অনুযায়ী দিলাম নুন, দেবো এবার হলুদ, আর সামান্য একটু চিনি দেব, আর দিলাম একটু তেল, যেন ছিটকে না পড়ে যায়, গ্যাসটা না নষ্ট হয়ে যায়। প্রেশার কুকারে কিছু বসালেই দেখবেন পুরো গ্যাস একদম ছিটে পড়ে যায়। আর এই যে দাদা নিয়ে এসছে মাটন কিমা, এটাকে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। তো এবার 3টে গ্যাসে তাড়াতাড়ি করে রান্না করব আজকে। ভাত বসিয়ে দিলাম, ডাল একটার মধ্যে বসিয়ে দিয়েছি, 2টোর মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তা আজকে আমাদের দুপুরের মেনু জানেন কি বন্ধুরা? ভাত, মাটন দিয়ে কিমা দিয়ে এঁচোড়ের তরকারি, টকের ডাল, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা। ডাল আমি তো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ডালটা সোমবার দিয়ে নিলাম, প্রতিদিনের মতন যা দিয়ে দেই। এবার উচ্ছেটাও ভেজে নিলাম। বললাম না আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কেন আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 2টো। আজকে উঠেছিও দেরি করে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। পুজো দিয়ে চান করে আমি আগে সব গুছিয়ে রেখে তারপরে গেছি। মেয়ে বাড়িতে আছে, দাদা সকালবেলাই চলে গেছে। দাদার আজকে খাবার যাবেও না, দাদা খেয়েও যায়নি। দাদার কাজ চলছে, দাদা আজ খাবে না। তার জন্যই সকালে যা ছিল মা মেয়েতে খেয়ে তারপরে পুজো দিয়ে ঘরের কাজ সেরে সব কিছু কমপ্লিট করে 10 মিনিটে রান্না ফিনিশ করে মেয়েকে খেতে দিতে হবে। 10 মিনিটের যে রান্না করা যায়, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। তো এঁচোড় কীভাবে বানাবো, ডাল উচ্ছে কুমড়ো ভাজা তো হয়ে গেল, ডুমো ডুমো করে এখানে আলুও কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হওয়ার পরে কিমাগুলো দিয়ে দিলাম। কিমাগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আলু দিয়ে দিলাম। আলু ভাজা ভাজা হওয়ার পরে এবার আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, প্রতিদিন যে আমরা মশলাগুলো ব্যবহার করি রান্নাতে কম বেশি, সেটাই দিয়ে দিলাম। এই মশলাগুলো কম বেশি সবাই ব্যবহার করেন প্রতিদিনের আমাদের রান্নার হেসেলে কিন্তু থাকে, বলুন। তো চলুন এবার একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকি। এবার গুঁড়ো গরম মশলা দেব, দিয়ে ওই বিরিয়ানির মশলা ছিল আমার কাছে, সেটাই আমি গুঁড়োটা একটু দিয়ে দিলাম।
আমি আর গোটা গরম মশলা বা অন্য গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আমি তো এইভাবে রান্না করলাম। উফ বন্ধুরা কি বলবো, ঘরে গন্ধে করছে মাটন, মনে হচ্ছে এটাও কিন্তু একটা তরকারির মতন খাওয়া যায়। যেহেতু আমি এঁচড় দিয়ে করলাম বলে আমি এঁচড়টা ঢেলে দিলাম, সেদ্ধ করা এঁচড়টা। এঁচড়টা তো গলেও গেছে, আর আমাদের বাড়ির এঁচড় যেহেতু টাটকা এঁচড়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আমাদের বাড়ির এই এঁচড় আর পাকলেও কিন্তু এই কাঁঠালটা বেশ ভালো লাগে খেতে, একদম খাজার মিষ্টি, চিনির মতো মিষ্টি। তো হয়েছেও কিন্তু অনেক, পুরো গাছে নিচ থেকে ওপর অবধি কাঁঠালে মানে ছড়াছড়ি, এত এঁচড় হয় প্রত্যেক বছর। আমার মা সবাইকে দিয়েও মানে কি বলবো, তারপরও কাঁঠালও প্রচুর পরিমাণের হয়, আর বড় বড় এক একটা কাঁঠাল। এখন দিন দিন না কাঁঠাল গাছটা জানি কেমন হয়ে যাচ্ছে। আগে এক একটা বাচ্চার সমান কাঁঠাল হতো এই গাছে, এখন কাঁঠালগুলো ছোট ছোট হয়ে গেছে। বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার মেয়েকে ভাত বেড়ে দিই, মেয়ে খেতে থাকুক, আমিও খাবো। তো আজকের মেনু কিন্তু একদম ঝটপট, রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগলোই না, বাস্ট বসালাম আর হয়ে গেল। এইভাবে রান্না করলে চটজলদি রান্না হয়ে যাবে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়লাম মা মেয়েতে একটু রাস্তা পরিদর্শন করতে। অনেক দিন আমরা কোথাও বেরোই না, মেয়ের পরীক্ষা ছিল, মেয়ের রেজাল্ট বেরোলো, এবার খুশিতে আমরা এবার মা মেয়েতেই বন্ধু, আমরা আমাদের আলাদা করে বন্ধু আর নেই। তো মা মেয়েতেই চললাম ঘুরতে। তো আপনারাও কিন্তু আমাদের সাথে থাকুন, কোথায় যাই কি করি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে। যারা আমাকে খুব ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, টাটা।